বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো, বড়দের অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তা আজকে আমি বানাবো পাতা পিঠে। এটা খুব বানানো সোজা। আর চলুন তাহলে আজকে আমি কিভাবে এই পাতা পিঠেটা বানাই। চলুন তাহলে আজকে ওই পাতা পিঠে বানানোর জন্য আমি আজকে খেজুর কাঁটা লাগবে। খেজুর কাঁটাটা তুলে দেখুন, এখানে খেজুর গাছ কাটা হয়ে আছে। এখান থেকে আমি কাঁটাটা নিয়ে নেব। এই যে দেখুন, আমি 3-4টে কাঁটা তুলে নিয়েছি। এবার আমি বাড়ি চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। এই যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই যে দেখুন, এখানে আমি আটাটাকে মাখিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, পিঠাটা আমি এবার বানিয়ে নেব। আর এই পিঠে বানানোর জন্য এখানে দেখুন খেজুরের এই যে কাঁটা নিয়েছি, আর কাঁটার আগাটাকে একটু ভেঙে দিয়েছি। এবার কিভাবে আমি পিঠাটা বানাবো তোমাদের দেখাচ্ছি। দেখুন, এখন দেখো, আমি এটাকে গোল করে একটু লম্বা শেপ করে নেব। যেহেতু পাতা পিঠে বানাবো, তার জন্য আমি একটু লম্বা শেপ দিয়ে নেব। এই যে দেখুন, আগার দিকটা একটু সরু হবে আর এই দিকটা একটু মোটা হবে। এখানে এই যে খেজুর যে কাঁটাটা নিয়েছি, এইটাই দিয়ে আজকের পিঠে বানাবো। এই যে দেখুন, একদম পুরো পাতার মতন। তা আমি এই যে আগে কয়েকটা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, আবারও একটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, আবারও একটা আমি তৈরি করে নিয়েছি। এইবারে এইভাবে এটা বানানো একদমই সোজা। এই যে দেখুন, এই যে দেখুন, দেখতে একদম পুরো পাতার মতন। এটাও একইভাবে আমি তৈরি করে নেব। নটুয়া নটুয়া, এই যে আমাদের নটু খেলা করছে। সোনা সোনা, ও বাবা গো, দুষ্টুমি পাকা। এই যে দেখুন, আর একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি। একই রকম, কিন্তু এটাও আর একটা অন্যরকম। এই যে দেখুন, প্রথমে আমি এইভাবে মাঝামাঝি দাগ করে নেব। এই যে দেখুন, পিঠেটা আমার মেয়ে বানাচ্ছে, আমি ক্যামেরাটা করছি। এই যে দেখুন, এইভাবেও করলে সুন্দর দেখায়। পরপর করে সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, সবগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে সিদ্ধ করে নেব। এই যে দেখুন, উনানটা ধরিয়ে দিয়েছি আর হাঁড়ির মধ্যে অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এখানে একটা ঝাড়া গামলা দিয়ে দেব। জলটা ফুটতে শুরু করলে তারপরে পিঠেগুলো একটা একটা করে তুলে দেব।
এই যে দেখুন জলটা একটু একটু ফুটতে শুরু করেছে, এই যে দেখুন ভাপ বেরোচ্ছে। এবারে আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেব। প্রথমে কয়েকটা দেব, তারপরে একটু বন্ধ রাখবো, তারপরে আবার কিছুটা দিয়ে দেব। এই যে দেখুন, না হলে একসঙ্গে দিয়ে দিলে গায়ে গায়ে লেগে যাবে, তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে দেব। একটু ভাপ ওঠার পরে তারপরে আবার কিছুটা দিয়ে দেব। এই যে দেখুন অল্প কয়েকটা দিয়ে দিয়েছি, আবারও একটু পরে আমি 1-2 মিনিট পরে আবার কিছুটা দিয়ে দেব। দেখুন 2 মিনিট ভাপ ওঠার পরে আবারও আমি অল্প কিছুটা দিয়ে দেব। একসঙ্গে দিয়ে দিলে পাতার আর ডিজাইনটা দেখতে পাওয়া যাবে না, তার জন্য আমি পরপর করে দিয়ে দেব। পরপর করে সবগুলো দিয়ে দেব। এই যে দেখুন আমি পরপর করে সবগুলো দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দেব, দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট জাল করে নেব। এই যে দেখুন 10 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন পুরোপুরি এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন হাত দিয়ে দেখবো, এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। এবার একটা একটা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম শক্ত হয়ে গেছে। এই যে দেখুন একটা প্লেটের মধ্যে সব পিঠেগুলো তুলে নেব। পিঠেগুলো একদম শক্ত হয়েছে আর সুন্দর হয়েছে। এই যে দেখুন পরপর করে আমি সবগুলো পিঠে প্লেটটার মধ্যে নিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। একটু ঠান্ডা হলে তুলে নিতে হবে। তো সবগুলো পিঠে আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো এখন দেখো পিঠেগুলো এই যে নামিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখানে বাটি করে গুড় নিয়েছি, আর এইভাবে গুড়ের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে খেলে দেখবেন খুব ভালো লাগে। তো এইভাবে কারা কারা বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।